এখন বাজে 5:52, একদম সন্ধেবেলা। ওইদিকে সূর্য অস্ত যাচ্ছে, দেখতেই পাচ্ছ পিছনে। আর চারদিকে জমিতে মানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, দূরে সব আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আর মানে এটা একটা এমন গোধূলি টাইম যে সূর্যর আভাটা মুখের মধ্যে এসে পড়ছে। আর এখানে কোথায় চলে এসেছি, এটা এসেছি আমার দিদির বাড়িতে, বড়দির বাড়িতে। আর সেখানে এসে সবাই আমার মাসিরা সব এসছে, মাসিরা, মাস্তাতো বোনেরা, তাদের ছেলেমেয়েরা, আমরা সবাই মিলে এসছি এখানে দিদিদের সমস্ত জমি দেখতে। এই যে চারদিকে সমস্ত জমিগুলো দেখতে পাচ্ছ, এগুলো সবই দিদিদের জমি। সব জমিতে সর্ষা লাগানো হয়েছে। সর্ষা ফুল যখন ফোটে তখন তো আমরা আসতে পারিনি, সর্ষা যখন পেকে গেছে সেই মুহূর্তে আসছি। দেখো মাঠ সর্ষা পেকে আছে। আর ওইদিকেও কিছু সর্ষা, এদিকে মাসি কলকাতা থেকে মাসি এসছে। তারপরে বললামই তো, সব বোনেরা, তাদের ছেলেমেয়েরা সবাই এসছে। তো সবাই মিলেই আমরা দেখছি আর কি। আমি হচ্ছে চলে যাব এখনই, দেখে টেকে চলে যাব। ওইদিকে ভজন গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি। আর হচ্ছে সব মাসিরা সব থাকবে, বোনেরাও থাকবে। ওরা আজকে দিদির বাড়িতে একটু রাতে থাকবে, তারপরে কালকে সব দাদের যাবে। তো চলো তাহলে অল্প একটু তোমাদের সাথে, এই জায়গাটা হয়তো তোমাদের সাথে আগেও আমি শেয়ার করেছি, মানে দুপুরবেলায় শেয়ার করেছি বা সকালবেলায় দেখেছো, কিন্তু এই রকম টাইমে, এই গোধূলির টাইমে কিন্তু এই জায়গাতে আমরা আসিনি। আজকে অনেকজন আছি জন্য দেখো পিছনে সবাই আছে, সবাই তো আছি জন্য আজকে হচ্ছে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখো সবাই কিন্তু আমরা আলের রাস্তা ধরে ধরে যাচ্ছি। কি মেঘ, হাই হ্যালো বল। মেঘ, ও আচ্ছা, তো হচ্ছে যাচ্ছি। চলো তাহলে সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ছোট্ট একটা শর্টস ব্লগ করলাম তোমাদের জন্য।